নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। নতুন দিনের নতুন আরেকটা ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আর সুপ্রভাত বলিনি, কারণ সুপ্রভাত বলার এখন আর সময় নেই। ঘড়িতে বাজে 1:10। স্নান ধান করে পুজো টুজো দিয়ে নিলাম। এখন যাব রান্নাঘরে রান্নাটা করতে। আর এখানে যথারীতি চুলটা মুছে নিচ্ছি, কারণ ভিজা চুল থাকলে আমার একদম গা ঘিন ঘিন করে। তারপর ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। এই হচ্ছে অবস্থা। আর আজকে রোদটা উঠেছিল অনেক বেলাতে, কিন্তু রোদ সেরকম ছিল না। একবার তো এত রোদ উঠছে, ভাবছি যে বাপরে আজকে তো অনেকটা রোদ উঠেছে, আর তৎক্ষণাৎ রোদ আবার পড়ে যাচ্ছে। তো যথারীতি নিজেকে একটু যত্ন করার সময় এখন, কারণ শীতকালটাই দেখবে এদিকে চামড়া টান ধরে, এদিকে চামড়া খিচুড়ি ধরে, এই হচ্ছে ঘটনা। তো যথারীতি একটু ক্রিম তো দিয়েই নিলাম, আর সিঁদুরটাও দিয়ে এবার রান্নাঘরে ঝটাপট করে যেতে হবে, কারণ খাবার দাবারের লোকজন এসে পড়বে, আর দেখবে আমি রান্নাটাই করতে হয়তো বা সময় পাবো না। তো রান্নাঘরে চলে গেলাম, অনেকটা কাজ রান্নাঘরে সেরে রেখে তারপর স্নানে গেছিলাম। যেমন একদম মিঠির বাবা বাজার থেকে মাছ এনেছিল, মাছ টাছ গুছিয়ে ঘরটর মুছে তারপর গেছি। আর আজকে রান্না করব এঁচোড়, আর হবে এটা হচ্ছে সরপুঁটি মাছের ভাজা, আর ডালটা সেদ্ধ করে গেছি, সেটা শুধুমাত্র ফোড়ন দেব। এই হচ্ছে আমাদের রান্না। তো এঁচোড়টা আজকে রান্না করব পেঁয়াজ দিয়ে। যথারীতি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ। তাতে একটা মশলা করে নিয়েছি। মশলাটাতে ছিল কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে আর ধনে। একদম মাংসর মতো রান্না করব, তার জন্য এই মশলাগুলি দেওয়া। আর নিরামিষ রান্না করিনি, কারণ বর বলেছিল একদম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে, তার জন্যই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম। আর অসময়ের এঁচোড় জানি না খেতে কেমন হবে, তবে মনে হচ্ছে ভালোই হবে, কিন্তু অনেকটা সেদ্ধ করতে হয়েছে। একদম ডিরেক্ট রান্না করিনি, আর এঁচোড়টাকে আগে থেকে ভাজাও করিনি। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে একদম মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে তারপর হালকা জল দিয়ে যখন শুকিয়ে আসবে তখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর এই মশলাটার মধ্যে এলাচ আর দারচিনিও একদম পেস্ট করে দিয়েছিলাম, যার জন্য আর গরম মশলা আলগা করে দিতে হবে না। এই তো, আর মাছটাও ওই দিকে ভেজে নিচ্ছি। আজকে একদম সিম্পল মেনু, কিন্তু খুব ইউনিক মেনু। যেহেতু আমাদের এঁচোড়টা হচ্ছে ঘরের, আমার আর মিঠির পাপা খুব পছন্দের। মিঠি সেরকম পছন্দ করে না এখন অবধি, জানি না ভবিষ্যতে ওর টেস্ট চেঞ্জ হতে পারে কি না। তো ও তো বলছিল এসব না খেয়ে চিকেন খেয়ে নেওয়া ভালো। তো বলছিলাম এটা তো চিকেনই বাবা। আর হ্যাঁ, তুমি আমাকে বললেই হবে নাকি যে এটা চিকেন? তো মেয়ের সঙ্গে আর কে কথা বলে, তাই না? তো এখানে দেখো হালকা একটু জল দিয়েছিলাম, গরম জল, সেটা টেনে আসার পর এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিতে কার্পণ্য করা যাবে না, কারণ এঁচোড়টা নিজের কোনো টেস্ট নেই, সে তো মশলা ঘি এইসবের টেস্টই তার টেস্ট বাড়ে, তাই না? আর এটা ছিল লাঞ্চ মেনু। ঘন করে ডাল রান্না করেছি ধনেপাতা দিয়ে আর কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা তো অবশ্যই ছিল, আর এই যে 3খানা মাছ আর ভাজা, গরম গরম একদম ধোয়া ওঠা মাছ ভাজা, আর এখানে এঁচোড়ের তরকারি। বাস, এটা দিয়ে লাঞ্চ হয়ে যাবে। আর এঁচোড়টা একটু টেস্ট করে দেখেছিলাম, খুব ভালো লেগেছিলো, আর যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, খুব টেস্ট হয়েছিল এঁচোড়টা। আর এদিকে দেখো পেঁয়াজ আর শসা কেটে নিলাম, অবশ্যই লেবু আছে একখানা। তো রান্নাবান্না শেষের পরে যা কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হবে, তাই না? তো সেগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে রাখা, কারণ এটাতে আবার বিকেলবেলা এসে চা ঠা করবো, তার জন্য এটাকে পরিষ্কার করে রেখে দিলেই ভালো হয়। তো সোমবার থেকে, মানে সামনের সোমবার থেকে একদম রুটিন পাক্কা হয়ে যাবে ভাই, কারণ মেয়ের স্কুল সোমবার থেকে স্টার্ট পুরোপুরি একদম। তো এই তো, আর এখানে দেখো এবার কিছুটা বাসন পড়েছে, বাকি বাসনগুলো সবগুলো মেজে রেখে গেছিলাম, আর ঘরটাও মুছে রেখে তারপর স্নানে গেছিলাম। আর এখানে রান্নাটা খুব একটা বেশি দেরি হয়নি, 2-5-এর মধ্যে আমাদের খাওয়া দাওয়াও স্টার্ট হয়ে গেছে। আর বাসনপত্র মাঝামাঝি তো একটা
কিছু খেলেই একটা বাসন পড়ে, কিছু খেলেই একটা বাসন পড়ে, তাই না? তো যথারীতি যে কয়টা বাসন আছে খাওয়ার আগে এগুলো ধুয়ে নিতে পারলেই বাঁচি ভাই। খাওয়ার পরে দাঁড়িয়ে এতক্ষণ বাসন মাজাটা একদম ভালো লাগে না। আর যদি গরম দিন হতো তাহলে বিকেলবেলা মাজতাম, কিন্তু যেহেতু শীতের দিন এখন তো আর বিকেল পাওয়াই যায় না, তাই তো যখন এটা তখন মেজে নেওয়ার চেষ্টা করি। এভাবে করলে হয়তো বা কাজটা অনেকটাই কমে যায়। তো তোমরাও চেষ্টা করবে কাজের ফাঁকে ফাঁকে, আশা করি অনেকেই আমার মতো করো, কিন্তু যারা নতুন গৃহিণীরা আছো বা নতুন সংসার করছো বা যারা ব্যাচেলর থাকো অথচ রান্নাবান্না করে পড়াশোনা করতে যেতে হয়, তাদের জন্য এই টিপসটা থাকবে যে কাজের ফাঁকে ফাঁকে কাজটা করে নেবে, দেখবে অনেকটাই কাজ এগিয়ে যায়। আর এই যে বাসনপত্র মাজা শেষ, এখন এই কড়াইটা ভালো করে মেজে তারপর রেখে দেবো জল ঝরাতে। তো খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ছাদে গিয়ে, কারণ ছাদে অনেকগুলা জামা কাপড় দিয়েছি, গতকালকে ভিজা জামা কাপড় ছিল, অনেকগুলা ছিল ভাই, অনেকগুলা জামা কাপড় ছিল। দেখো এখানে এটা হচ্ছে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর এদিকে জানালাটা লাগিয়ে দেব, লাগিয়ে যথারীতি রান্নাঘরটা বন্ধ করে গ্যাস ফ্যাস সব বন্ধ আছে কিনা সেটা দেখে সোজা চলে যাব। আর বাসনপত্র ধুয়ে এখানে রেখে দিলাম, খাওয়া দাওয়া সব শেষ, টেবিল টাবিল মোছা শেষ, এখন চলে যাই ঘরে। আর ঘরে গিয়ে দেখাচ্ছি রান্নাঘর থেকে বেরোতে আমার কতটা সময় লাগলো। এই দেখো 3টা বাজে, পাক্কা 3টা বাজে। আর মেয়ে জানি নিজের মনে মনে কি খেলছে কি জানি, ও গিফট বানাচ্ছে, যেহেতু কালকে আমার মামাতো বোন যার বিয়ে হয়েছিল কিছুদিন আগে ওর বার্থডে, তার জন্য। তো এবার সোজা চলে যাওয়া ছাদে, কারণ ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় নামিয়ে নিয়ে আসতে হবে। আর রোদ লাগবে না ভাই, বহুত রোদ লেগেছে, আর দরকার নেই। এখন গিয়ে ঘরে বসবো এডিটিংয়ে। আর আজকে থেকে যেহেতু ভিডিও টাইমটা একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ মেয়ের স্কুল স্টার্ট হচ্ছে, এই সময়টাতে আর ভিডিও আপলোড করতে পারবো না, যেহেতু আমি দুপুর 1টায় আগে ভিডিও দিতাম, কিন্তু এখন এটা আর সম্ভব নয়, তো তার জন্য চেঞ্জ করে দিলাম টাইমটা। আর এখানে দেখো চালের ড্রামটা ধুয়ে নিয়েছি, চালটা খালি হওয়ার পর ড্রামটা ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, ছাদ থেকে আসার পর অনেকটাই সন্ধ্যাবেলা, এখন লাইট ফাইট ধরিয়ে দেব। তারপর যা কাপড় চোপড় ছাদ থেকে নিয়ে এসেছিলাম সেগুলি যথারীতি ভাঁজ করে নিচের জায়গাতে রাখতাম। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা সবার প্রথম তোমরা পেয়ে যাবে আর ভিডিওটা তোমরা সিন করতে পারবে। অবশ্যই এটা লাইক দেবে কিন্তু বন্ধুরা, কারণ তোমাদের এক একটা লাইকে আমি ভিডিও করার উৎসাহ অনেকটাই পাই, আর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করি। তো এখানে যথারীতি আলাদা আলাদা করে সেগ্রিগেট করে কাপড়গুলো রাখছি, একদিকে আমাদের কাপড়গুলো আর একদিকে মিঠির কাপড়গুলো। তো এভাবে করে ভাঁজ করে করে এভাবে রেখে দিই, তাহলে অনেকটাই সুবিধা হয়। আর অনেকগুলা কাপড় পরে যায় প্রত্যেক দিন, বলেছিলামই তো, যেহেতু শীতকাল সেহেতু সারা ঘরে শুধু কাপড় চোপড় ঘোরাফেরা করে, মানুষ থেকে কাপড় চোপড় হয়ে গেছে বেশি। আর আলনাটার কথা তো বলে লাভ নেই ভাই, এটা মনে হচ্ছে যখন তখন ভেঙে পড়তে পারে। তো সন্ধ্যাবেলায় ঘর ঝাড় দেওয়া, সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া, সেগুলো তো বাড়ির বউদের করতেই হয়, তাই না? আর দেখো এখানে আমার পিচ্চিটা কি করছে, এখানে এসে দেখো, ও যে সিঁড়ি থেকে পড়ে যাবে সেটা ওর মাথায় আছে, কারণ আমার ঘরের সামনেই সিঁড়ি। তো ঘরের সামনাটাও যথারীতি ঝাড়ু দিয়ে নিলাম, কারণ সন্ধ্যাবেলা ঘরের ঘরটা সব কিছু ঝাড়ু দিয়ে নিতে হয়, যথারীতি ওই ঘরটাও ঝাড়ু দিয়ে নেব, ঘরের পেছনটাও ঝাড়ু দিয়ে নেব। দেখতে পারো দুইটা ঘর, কিন্তু সারাদিনে নিজের জন্য 2 মিনিট সময় পাই না। এখন তো সন্ধ্যা পূজা দিয়েই সোজা আবার রান্না করে চলে গেলাম। বরমশাই নাকি বানাবেন চিকেন তন্দুরি, ওনাকে তো সব রেডি করে দিতে হবে। তো এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম, যেটাতে ছিল আদা, রসুন, দই আর পুদিনা পাতা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা একটু দিলে কালারটা খুব ভালো আসে, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে আমার গরম মশলার গুঁড়ো, আর যথারীতি একখানা লেবুর হাফখানা চিপে দিতে হবে, তাহলে অনেকটাই ভালো হয়।
আমি যদি বিকেলবেলা সেটাকে মেখে রেখে দিতাম খুব ভালো হতো, কিন্তু মেখে রাখার 1 ঘন্টা পর বানালে অনেকটা ভালো হয়, কিন্তু আমি সময়টা অ্যাকচুয়ালি পাইনি, তার জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে পারিনি। তো এখন করে নেব। এই দেখো সবগুলো বোনলেস পিস নিয়েছি, আর ও কিছু বোন সহ উইংস এনেছিল, সেগুলোও দিয়েছে। বলেছিলাম সেগুলো দিও না, তাও দিয়েছে, কিন্তু খেতে ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। আর আমি তোমাদেরকে বলবো, এখন আমি যে চাটনিটা করছি সেটা তোমরা অবশ্যই ট্রাই করবে। যাতে আছে লঙ্কা, কিছুটা পুদিনা পাতা, আর উনি এদিকে দেখো রসুনগুলোকে কেটে দিচ্ছেন। বললাম এমনিতেই দিয়ে দাও, হয়ে যাবে। না, উনি নাকি কেটে দেবেন। ঠিক আছে, কাটো, হাতটা না কাটলেই হয় বাবা। তো রসুনও দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম, আর কি কি দিচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। অবশ্যই 2 চামচ টক দই দেব, কারণ টক দই এটা হচ্ছে এটার মেন ইনগ্রেডিয়েন্টস। আর লেবুর রস তো অবশ্যই দেব। মাস্ট ট্রাই চাটনি ভাই, এই চাটনিটা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো। যে কোনো জিনিসের সাথে, চপ আনো বাজার থেকে, সিঙ্গারা আনো, যে কোনো জিনিসের সাথে এই চাটনিটা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। দিয়ে দিলাম লবণ। এখন পেস্ট করে নেওয়ার পর এটা হচ্ছে চাটনির ফাইনাল লুক। এবার এটাকে বাটিতে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো যথারীতি দেখো, এই যে বাটিতে ঢেলেও নিলাম। কেমন লাগছে এটা লুকটা সেটা বলবে। আর উনি এখানে এবার চিকেনগুলা, টমেটো আর হচ্ছে পেঁয়াজ, আর আজকে ক্যাপসিকাম ছিল না, তার জন্য ক্যাপসিকাম দিতে পারিনি। তবে নেক্সট দিন ক্যাপসিকাম দিয়েও বানাবো। আর মেয়ে ক্যাপসিকাম খেতে চায় না, টমেটো খেতে চায় না, কিচ্ছু না, ওর শুধুমাত্র চিকেন দিয়ে বানিয়ে দেবে তন্দুরি, তাহলেই খাবে। তো এটাকে আজকে বানাবো, ফার্স্ট টাইম ট্রাই করবো আমি ওভেনে। তো আজকে এটাকে ওভেনে বানাবো, দেখি কীরকম হয়। তো ওকে বলছিলাম এভাবে নয় এভাবে দাও, তো যথারীতি ও দিয়ে দিচ্ছে গুছিয়ে। দেখি কীরকম হয় খেতে। আশা করছি তো খুব ভালো হবে, গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল। আর যেহেতু পুদিনা পাতা দিয়েছিলাম, পুদিনা পাতার ফ্লেভারটা তো অসাধারণ লাগে। ও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো যথারীতি এখানে দিয়ে দিলাম। দেখো ওভেনে 10 মিনিটের জন্য, এই যে এটা ঘুরছে এখন। প্রায় টোটাল হতে আমার হাফ অ্যান আওয়ার টাইম লেগেছিলো, মানে আধ ঘন্টা 30 মিনিট সময় লেগেছিলো। তো 10 মিনিট পর এটাকে বের করে নিয়ে আসা হলো। তো এবার ও বাটার ব্রাশ করে দিচ্ছে, দিয়ে তারপর আবার দিতে হবে। খুব ভালো টেস্ট হয়েছিল এই চাটনিটার, মাস্ট ট্রাই ভাই, চাটনিটা অবশ্যই একবার ট্রাই করবে। তো এখানে দুইটা শিক কমিয়ে দিলাম, কারণ এতগুলো একসাথে হচ্ছিল না। তো এখন 3খানা দেব, দিয়ে তারপর ফাইনাল লুকটা নিয়ে তোমাদের সামনে আসছি। আর মিঠি তো টিচারের কাছে বসেছে, ওর তো ভালো লাগছে না, কখন আসবে এখানে। আর এই যে নামিয়ে নেওয়ার পর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমরা তো খেয়েছিলাম, আমাদের তো খুব ভালো লেগেছে, কিন্তু তোমাদেরকে খাওয়াতে পারিনি। অবশ্যই তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো। এটাকে তো গ্যাসেও করা যায়, কিন্তু আজকে ওভেনে করলাম, আর একদিন গ্যাসে করে তোমাদেরকে দেখাবো। আর এই যে মিঠিমা আমার এখানে বসে পড়েছে, বলছি লেবুটা চিপে দিচ্ছি, দাঁড়া খেয়ে বল কেমন হয়েছে। আর আমার এই মেয়েটা জানো না তো, এটা খাবো না, ওটা খাবো না, তবে এটা দেখে খুব মজা পেয়েছে। বলছে হ্যাঁ আমাদের বাড়িতে এরকম বানানো যায়, তাহলে এতদিন বানাওনি কেন? তো এবার দেখবে গরমটাই মুখে ঢুকিয়ে নেবে। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই রাখছি, কারণ বরমশাই রান্নাঘরে ঢুকেছেন, অনেকগুলা বাসন পড়েছে, সেগুলো এবার আমার উদ্ধার করতে হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। এখন কিন্তু গুড নাইট হয়নি, তাও গুড নাইট বলছি। ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।